হেফাজতে ইসলাম ইউকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমমনা দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা আগামীকালকে আমরা জানি ইউকেতে জুলাই বিপ্লবের পরে সারা বাংলাদেশ যখন হতাশায় ভুগতেছিল, ছাত্র জনতা এবং সর্বদলীয় রাজনীতিবিদের সিদ্ধান্তে বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেওয়া হয়। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের কি অগ্রগতি হয়েছে, একটি বঙ্গুর দেশ ছিল, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, বিচারিক দিক দিয়ে একটি বঙ্গুর দেশ ছিল। সেই দেশকে উনি বিগত 7-8 মাসে একটি অবস্থানে নিয়ে আসছেন। সারা পৃথিবীর কাছে একটি উল্লেখযোগ্য অবস্থানে বাংলাদেশ এখন রয়েছে। সেই মহান ব্যক্তি আগামীকালকে ইউকেতে এবং ইউকেতে রাষ্ট্রীয় সফর কিং চার্লসের আহ্বানে আসতেছেন। ইনি বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, নোবেল বিজয়ী, এবং বাংলাদেশের জন্য উনি কী অবদান রাখতেছেন দিবালোকের মতো আমাদের কাছে পরিষ্কার। কিন্তু দুঃখজনক, বাংলাদেশ বিগত দিনের ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দূষর যারা দেশ এবং বিদেশে, তারা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করতেছে, বিভিন্নভাবে অপবাদ দিতেছে। আমরা তাদের এই ভাষার ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আগামীকালকে ব্রিটেনের সমস্ত কমিউনিটি নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, হেফাজত এবং সমমনা দলগুলা ঐক্যবদ্ধভাবে আমরা ডক্টর ইউনূস সাহেবের অবস্থানকে আমরা ওয়েলকাম জানাই। আমরা ওনাকে সম্মানজনকভাবে বরণ করতে চাই। যারা ওনার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রপাগান্ডা করতেছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। যদি এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা করে আমাদের দেশের বদনাম হয়, দেশের দুর্নাম হয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আপনারা সবাই কালকে আলতাবুল পার্কে এবং অন্যান্য যে সমস্ত কর্মসূচি রয়েছে সমস্ত কর্মসূচিতে আসবেন। সবাইকে দাওয়াত রইল। ইউনূস সাহেবকে আমরা সুন্দরভাবে বরণ করি। ইউনূস সাহেবের আমরা শুভ কামনা করি।